এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় খবর, খুলে গেছে বাংলার যুবশক্তির নতুন পোর্টাল। তো যারা যারা এখনো আবেদন করনি বা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি নথিপত্র দরকার, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, তো ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই করবেন। তো কারা কারা পাওয়ার যোগ্য এবং কারা অযোগ্য, আমি সব ভিডিওতে দেখাচ্ছি এবং বলতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাবমিশন কোথা থেকে করবেন, আর এদিকে রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো এ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কি বললেন সেটা একটু শুনে নেব। ৩,০০০ টাকা করে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা ১,০০,০০০ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। তো যুবশক্তি ভরসা কার্ড স্কিম চলে এসেছি আমরা। এখানে আপনারা দেখতে পারবেন কি কি ফ্যাসিলিটি রয়েছে। যারা গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড তাদের জন্য ৩,০০০, আদার্স এমপ্লয়েড ইউথ উইল রিসিভ অ্যান্ড 2,000 পার মান্থ। মানে এখানে বলা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েটরা ৩,০০০ টাকা করে পাবেন, বাকি সব ২,০০০ টাকা করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যুবশক্তি ভরসা কার্ড হেল্পলাইন নাম্বার ইজ নট অ্যাভেলেবেল, কারণ এই নম্বরটি এখন অ্যাভেলেবেল নেই। আপনারা চাইলে ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ ইউথ সার্ভিস সেন্টার নাম্বারে কল করে বাকি ডিটেলস চেক করতে পারেন। তো এখানে অনলাইন ফর্ম দেওয়া আছে দুটি, যেটা যুবশক্তি নামে সবাই চেনে। তো এই ফর্ম ফিল আপ কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন সেই লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখছি, আপনার সেখানে গিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আসুন দেখে নিই আমরা যুবশক্তির ফর্ম। লম্বা হয়ে যাবে, তাই আপনারা ডিসক্রিপশানে থাকা লিঙ্কে গিয়ে যুবশক্তি ফর্মটি ফিল আপ করে অনলাইনে আবেদন করবেন। এবং অক্টোবর মাস থেকে যে যুবশক্তি পোর্টাল অনলাইন ফর্ম ফিল আপ চালু হচ্ছে, সেটা আপনারা এখনই করতে পারেন। তো এই ফর্মটি দুটি পাতায় বিভক্ত করা আছে। প্রথমে ১ নম্বর ফর্ম, নিচে আছে ২ নম্বর ফর্ম। এখানে আপনার নথিপত্র, আপনার আধার, ভোটার, ব্যাঙ্ক ডিটেলস সাবমিট করবেন। ধন্যবাদ।